আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে একটি কম্পিউটার নিয়ে বসে আছি। আমি দেখাবো কিভাবে আপনি একটি কম্পিউটারে উইন্ডোজ দিবেন। তো উইন্ডোজ ডেস্কটপ দেওয়ার ক্ষেত্রে এখানে যে কম্পিউটার বা ডেস্কটপে দেখতে পাচ্ছেন, তো এটা আসলে আমার কাছে নিয়ে আসছে উনি উইন্ডোজ দিতে যে সমস্যাটা পড়ছেন, সেই সমস্যাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এটা কিভাবে সলভ করে তা দেখে পরবর্তীতে উইন্ডোজ কীভাবে দেয় সব একের পর এক আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আমি এদিকে কিবোর্ড এবং মাউস সেট আপ করলাম এবং পিছনে আপনার পেন ড্রাইভ যেটা বুট করা সেটা নিয়েছি, তারপরে আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর দেখি স্ক্রিনে কি আসে। তো আমরা অপেক্ষা করি। তো এখানে দেখেন না যে স্ক্রিন আসছে। তো আমরা আগে চালু করে দেখি যে কি অবস্থা কম্পিউটারটার। তো এখানে দেখেন যেহেতু এটা উইন্ডোজ অলরেডি উনি ডেট করে ফেলছে এবং এখানে উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে মাঝপথে বন্ধ করে ফেলছে, যার কারণে বুটেবল পেন ড্রাইভ পিছনে দেওয়ার কারণে এই পেন ড্রাইভ থেকে সরাসরি সেটআপ নিচ্ছেন। তো এখানে সেটআপ দিতে গেলে দেখুন আমাদের কি সমস্যা দেখায়। তো নেক্সটে যাই, ইনস্টল দেই, সেটআপ ইজ স্টার্টিং। তো এখান থেকে আমি 64 বাইরে এরকম উইন্ডোজ প্রো সিলেক্ট করে দিলাম, নেক্সট করলাম। এখন লাইসেন্স টার্মরাও আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তো এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে যাওয়ার পর দেখুন এখানে আসছে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড ওয়ান ড্রাইভ 0 পার্টিশন 1 পার্টিশন 1। তো এইটা আমার এই পার্টিশন সিলেক্ট আছে। তো ড্রাইভ 0 এই পার্টিশন 1-এ এটা ইনস্টল হওয়া সম্ভব নয়, সেটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি চেঞ্জ করি, তারপরে দেখুন একই কথা আসছে যে পার্টিশন 2 এখানে 0 ড্রাইভ হওয়ার কারণে সম্ভব না। তো এটাকে যদি আমি ইনস্টল দিতে চাই, তাহলে এখানে দেখুন আরেকটা নোটিফিকেশনে বলছে যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড টু দিস ডিস্ক, the select disk is of the GPT partition style। তাহলে এই ডিস্কটা GPT স্টাইলে আছে। তো এখন এটাকে আমাকে অবশ্যই এই স্টাইলটা পাল্টাতে হবে। তো এটা কীভাবে আমরা পাল্টাতে পারি সেটা আমি দেখাবো। তো আসুন আমরা চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করি, ইয়েস করে দিলাম। এখন আমি এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, করার পর এখান থেকে যখন আমরা দেখুন এটাতে সিলেক্ট করতে আসছে, তখন নেক্সট বাটনটা আসছে না এবং এখানে বলছে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস ডিস্ক, সিলেক্ট ডিস্ক অফ দ্য জিপিটি পার্টিশন স্টাইল। তাহলে এখন এটাকে আমি কীভাবে সিলেক্ট করতে পারি এবং সমস্যা দূর করতে পারি, সেজন্য আপনাকে কন্ট্রোল F10-এ ক্লিক করতে হবে, শিফট F10 করার পর এখানে লিখবো আমরা ডিস্ক পার্ট, ডিস্ক পার্ট, এন্টার দিলাম। এবার লিখব লিস্ট, আবার এন্টার দিলাম। এবার দেখুন ডিস্কের পার্টিশন ব্যাপারে এখানে আসছে যে ডিস্ক স্পেস ডিস্ক
এবার এন্টার দেই, দেওয়ার পরে এবার দেখুন লিস্ট ভলিউম। তো লিস্ট ভলিউম দেওয়ার পর দেখুন আমাদের এখানে দেখাচ্ছে। তো এবার সিলেক্ট করে দেব যে আমরা কোনটাতে তো এজন্য আপনাকে এখানে লিখতে হবে সিলেক্ট স্পেস ডিস্ক স্পেস 0 এন্টার। এবার ডিস্কটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখন আমরা ক্লিন করে দেব। ক্লিন কমান্ড দিলাম, তারপরে এন্টার। এবার এই দেখুন সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক। এবার আমরা এটা এখান থেকে কস দিয়ে চলে গেলাম। তারপরে যদি এবার আমরা নতুন করে শুরু করি এখান থেকে, তাহলে আশা করি এবার হয়ে যাবে। এবারে I accept the license term। তারপরে এখানে দেখুন সব এক জায়গা হয়ে গেছে, অর্থাৎ সব ডিভাইডেড হয়ে গেছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার যে পরিমাণ অংশ লাগবে সে পরিমাণ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমরা সাইজ কত এমবি আমরা জানি যে 1024 এমবি সমান 1 জিবি। তো এটাকে আপনি 100 জিবি যদি দিতে চান তাহলে আপনাকে লিখতে হবে 10.00 এমবি দিবেন, অ্যাপ্লাই করে দেন। এবার ওকে। তো এবার আশা করি উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। এই যে এখান থেকে পার্টিশন হয়ে গেল। এখন এটাকে আমরা নেক্সট বাটন ক্লিক করব, দেখুন উইন্ডোজ সেটআপ শুরু হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জিপিটি ফরম্যাটের সমস্যার কারণে ইনস্টল না হওয়াতে পরবর্তীতে ইনস্টল দিতে পারেন। তো আমরা এবার লাস্ট পর্যন্ত দেখতে থাকি।
তো এবার ডেস্কটপ পার্সোনালাইজের মাধ্যমে ডেস্কটপ আইকনগুলো আমি নিয়ে আসবো। তো এখানে আমি যাই পার্সোনালাইজেশন অথবা ডিসপ্লে। তো এখানে দেখুন থিম থেকে থিম সেটিং অথবা ডেস্কটপ আইকন। তো ডেস্কটপ আইকনে ক্লিক করলাম। এখান থেকে দেখুন এই যে বেশ কয়েকটা আইকনের নাম আছে, যে কম্পিউটার, ইউজার, তারপরে কন্ট্রোল, এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে করলাম। করার পরে এখানে দেখুন এই যে আইকনগুলো আসলো। তো আইকনগুলো আসলে এখান থেকে আপনি আপনার মতো ক্লিক করে ওপেন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের সেটিং। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারটা ব্যবহার উপযোগী হয়ে গেছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, এবং আপনাদের যদি এরকম উইন্ডোজ দিতে গিয়ে কোনো সমস্যা হয়ে পড়ে থাকেন যে পরবর্তীতে আর ওপেনই হচ্ছে না উইন্ডোজ দেওয়া ছাড়া, এবং উইন্ডোজ দিতে গিয়ে আপনি জিপিটি পার্টিশন স্টাইল সমস্যা দেখাচ্ছে, তো এভাবে আপনারাও সলভ করতে পারেন। তো আশা করি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন। এই কামনা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।